আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালো আছি। আজকে আমরা যাচ্ছি মনপুরার উদ্দেশ্যে রওনা। তো সাইকেল দিয়ে আমি বের হয়েছি, কিন্তু সাইকেল দিয়ে যাব না, সাইকেল দিয়ে সদরঘাট পর্যন্ত যাব। ওখান থেকে হচ্ছে লঞ্চে উঠবো, লঞ্চ একেবারে মনপুরা নামিয়ে দিবে আমাদের। তো আমরা এখন ব্যাপারীপাড়া দিয়ে যাচ্ছি। আর ওয়েদারটা অনেক সুন্দর, আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, শীতল, সূর্য দেখা যাচ্ছে। আল্লাহ রহমতে, আল্লাহর কি অশেষ রহমত, মাশাআল্লাহ। ফজরের নিস্তব্ধতা অনেক সুন্দর। যারা ফজরে আল্লাহ তাআলার আদেশে উঠেন, নামাজ পড়েন, তাদের অবশ্যই, তারাই ইমানদার এবং তারাই বুঝে ফজরে যে গ্রানটা অনেক স্নিগ্ধ হয়, শীতল হয়। এটা আসলে আমার ভালো লাগে অনেক। মুমিনদের জন্য এটা আসলে অনেক একটা নিয়ামত বড়। আমরা প্রায় আগ্রাবাদ চলে এসেছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন ইনশাল্লাহ। মূলত আপনাদের উদ্দেশ্যেই আমি যাচ্ছি মনপুরা। আপনাদেরকে মনপুরা পুরো ঘুরে দেখাবো ইনশাল্লাহ, যদি সম্ভব হয়। আহ, আজকে হয়তো হবে না, অন্যদিন হবে ইনশাল্লাহ। এরপর ব্লগ যেটা আসবে সেটাতে অবশ্যই আমি আপনাদের পুরো মনপুরা ব্লগ করে দেখাবো। আশা করি আপনারা এনজয় করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه। আমরা অবশেষে লঞ্চ ঘাট চলে আসলাম। এটা হচ্ছে ফেরিতে উঠলাম আমরা, লঞ্চে উঠলাম। এটা হচ্ছে এমবি বারওয়ালিয়া, এটা ডিরেক্ট মনপুরা যাবে। 6 থেকে 7 ঘন্টা লাগবে মনপুরা যেতে আমাদের। তো এটাতে আসলে আমি আজকে ফার্স্ট লঞ্চ এটাতে উঠা। তো এখান দিয়ে সদরঘাট দিয়ে মনপুরা যাওয়া। মনপুরা হচ্ছে আমার নিজের বাড়ি, আমার নানু বাড়ি, দাদার বাড়ি, সবার বাড়ি কিন্তু আমার মনপুরাই। তো আলহামদুলিল্লাহ আমি সেখানে থাকার জন্য কোনো দ্বিধাবোধ করতে পারবো না। সবাই আমাকে থাকতে দিবে ওখানে। তো আমরা লঞ্চ ছাড়লো, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আসলে লঞ্চের মধ্যে আওয়াজ নাই কোনো, নিস্তব্ধ বাতাস, এত সুন্দর একটা ওয়েদার পেলাম, বলার বাহিরে আসলে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর যে অশেষ রহমত। পুরো সাগরটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা সাগরের মাঝখানে যাব। সাগর দিয়ে মূলত হচ্ছে আপনার মনপুরা উদ্দেশ্যে যাব আমরা। আর এই লঞ্চটা শুধু ঈদের সময়ই চালু থাকে, ঈদের বাহিরে চালু থাকে কিনা আমি সেটা জানি না, কিন্তু ঈদের মধ্যে চালু থাকে এটা। কেউ যদি ফেরিতে করে যেতে চায় রিল্যাক্সে, আই মিন কেউ যদি রিল্যাক্সে যেতে চায় তাহলে তার লঞ্চে ওঠা উচিত আমার মতে। গাড়ি থেকেও আমার মনে হয় লঞ্চে বেশি ভালো লাগবে, রিল্যাক্সে ঘুম দিতে পারবে, অনেক ভালোই লাগবে। কিন্তু গাড়িতে আবার গাড়ি চেঞ্জ করতে হবে মনপুরা আসলে কিন্তু। তো এটা হচ্ছে আমি চেষ্টা করতেছি অনেক কিছুই ক্যাপচার করার জন্য। আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের। মাশাআল্লাহ, সো ইটস বিউটিফুল অ্যান্ড মাশাআল্লাহ, ওখানে লোকগুলো অনেক সুন্দর। মনপুরার লোকগুলো আসলে সুন্দর, তাদের মধ্যে অহংকার নেই। আমি যেটা খেয়াল করেছি প্রায় সময়, হয়তো মানুষের কিছু না কিছু ইয়ে থাকে, কিন্তু আমি দেখেছি মনপুরা মানুষের অহংকার বলতে কিছু নেই। এটা আমার থেকে সবচেয়ে ভালো লেগেছে। তাদের টাকা পয়সার দেমাক দেখে না তারা। এটা একদিকে আমার থেকে সব দিক দিয়ে ভালো লাগে এটা। তো আমাদের লঞ্চ যাচ্ছে হাতিয়ার লঞ্চ, এটা পাশেরটা যেটা দেখতেছেন সিটাক। মাশাআল্লাহ, আমরা কর্ণফুলী নদী দিয়ে যাচ্ছি এখন। কর্ণফুলী নদী দিয়ে বের হবো আস্তে আস্তে।
সুবহানাল্লাহ। আসলে সুন্দর অনেক। আজকে প্রথম এখান দিয়ে যাওয়া আমার। তো আমার ফিলটা হচ্ছে অনেক ভালো ছিল। আপনারাও ফিল নিতে পারবেন ইনশাল্লাহ, এটা ভালোই অনেক। আমরা যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বন্দরের কর্ণফুলী দেখা যায় সবকিছু, বন্দর মানে পুরো বন্দরটা একদম দেখা যায় একদম। মানে এখান থেকে আসলেই এতদিন তো বন্দর দেখি নাই, বাহির থেকে দেখতাম সবসময়, কিন্তু এখন আজকে বন্দরকে ভিতর থেকে দেখলাম কেমন হয় ওরা, এরকম আর কি। তো আমরা প্রায় নদী পথে চলে এসেছি, সাগরের পথেও, এখন সাগরের পথে ঢুকছি। মাশাআল্লাহ, সবাই কি করতেছে দেখেন, এক একজন বসছে এক এক রকম ভাবে। আর সাগরটা দেখেন একদম, মানে কি বলবো, অনেক সুন্দর লাগতেছে আমার থেকে। এটা হচ্ছে চর, আমরা প্রায় চলে আসছি অনেক। আমি ভিডিও লম্বা অনেক, কিন্তু আমি আপনাদের জন্য ছোট করে দিয়েছি। আমরা প্রায় মানে কাছাকাছি চলে এসেছি হাতিয়ার, অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে ঢালচর, ঢালচর থেকে ঘাট করে আমরা আবার যাচ্ছি মনপুরের উদ্দেশ্যে। ফার্স্টে হাতিয়া থেকে ঘাট করছিল, তারপর ঢালচর, তারপর এখন মনপুরা যাচ্ছে। তো পুরো ভিডিও দেখানো তো পসিবল না, তো আমি আপনাদের জন্য একটু মানে টেনে দিছি যাতে আপনারা দেখতে পারেন সুন্দর করে, বোরিং ফিল না করেন। আশা করি ভালো লাগতেছে। আমি চলে এসেছি মনপুরা, এই যে আমার খালার বাড়িটা। এখান থেকে আবার আগামীকাল রওনা দিব অন্য জায়গায়, এবং আপনাদের ঈদের পরে ইনশাল্লাহ আবার আরেকটা ভিডিও আসবে, ব্লগ মনপুরা। আজকের মতো এখানে শেষ, আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।